নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছানার তরকা রেসিপি নিয়ে এসেছি। তরকা তো আমরা আমিষভাবে খাই, কিন্তু নিরামিষভাবে কিন্তু ছানার তরকা হয়। সেই তরকা খেতে দুর্দান্ত লাগে, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে ভালো লাগে, এমনকি ভাতের সাথেও দুর্দান্ত হয়। সামনেই শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, শ্রাবণ মাসে আমরা অনেকেই নিরামিষ খাই। এই নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারো তোমরা এই দুর্দান্ত রেসিপিটি। কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি তেলের ব্যবহার করছি না, কারণ ছানার থেকে কিন্তু একটা ক্রিম ব্যাপারটা বের হয়। দেখো, আমি ফোড়ন হিসেবে নর্মাল যেগুলো আমাদের ঘরে থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোটাকে তোমরা চাইলে মিক্সিতে একটু বেটে নিয়েও দিতে পারো। আমি এমনি দিয়ে দিলাম। তেলের মধ্যে যখন আমরা নুন দেব তখন টমেটোটা আপনিই নরম হয়ে যাবে। চলো, টমেটোটাকে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য তেলের মধ্যে এখনই আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেই জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। তেলের মধ্যে টমেটোটাকে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে, তাতে সহজেই নরম হয়ে যাবে। এখন আমি তেলের মধ্যে দিচ্ছি 2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এর মধ্যে, সেই জন্য পরে আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। ঝালটা তোমাদের যার ব্যক্তিগত। আর তোমরা যদি কেউ এটাকে আমিষভাবে খেতে চাও, মানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চাও, সেটাও কিন্তু করতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। সেটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার আগে আছে সেই জন্য ঝালটা পরে দিচ্ছি। দেখো, সমস্ত গুঁড়ো মশলার ব্যবহার করেছি, তাই এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জলও দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দেওয়ার জন্য কিছু ক্যাপসিকাম রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আগে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, একটু কচকচে ভাব থাকলে খুবই ভালো লাগে খেতে, সেই জন্যই আমি মশলা কষানোর সময় দিলাম। এখন এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুনের মতো দই। এই দইটাকে তোমরা কিন্তু পরের দিকে ইউজ করবে। আর দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবে। যা যা মশলা অ্যাড করার সেগুলো আমার সব করা হয়ে গেছে। এখন আলাদা করে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। এই রেসিপিটার জন্য তোমরা বাজার থেকে কিনে আনা পনিরও ব্যবহার করতে পারো। আমি এখানে ঘরে তৈরি ছানার ব্যবহার করেছি। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে রোস্টেড বেসন। বেসনটাকে আমি শুকনো খোলায় ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। সেই রোস্টেড বেসন থেকে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম। এটা যেহেতু খুব ছোট চামচ, সেই জন্য 3 চামচের মতো দিলাম। যদি বড় চামচের ব্যবহার করো তাহলে 1 চামচ দিলেই যথেষ্ট। এখন আমি এর মধ্যে ঘরে তৈরি ছানাটা দিয়ে দিচ্ছি। ঘরে তৈরি ছানাটা দিলে বেশি ভালো হয়, তবে যদি উপায় না থাকে তাহলে বাজার থেকে কিনে আনা পনির দিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারো। এখন ছানাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খুব সহজ রান্না, খেতেও দুর্দান্ত লাগে। আমি এর মধ্যে সর্ষের তেলের ব্যবহার করেছি,
তোমরা চাইলে এটাকে হোয়াইট অয়েল দিয়েও করতে পারো। দেখো সমস্ত মশলার সঙ্গে ছানাটা খুব ভালো করে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিক্সি ধুয়ে জল রেখেছি, সেই জলটাকে দিয়ে দেব। অবশ্যই এর মধ্যে গরম জলের ব্যবহার করতে হবে। আমি পুরো রান্নাটাই কিন্তু গরম জলে করেছি। জলটা একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে মেশাতে হবে। আমি টোটাল 1 কাপের মতো গরম জল করেছি। যে কাপটার কথা বলছি সেটা কফি মাগ। কফি মাগের 1 কাপ রেখেছি গরম জল, যেটা আমি বারে বারে ব্যবহার করছি। ছানার তরকাটা কতটা গ্রেভি তোমরা করতে চাইবে সেটা কিন্তু তোমাদের ব্যক্তিগত চয়েস। আমি আরেকটুখানি জল এর মধ্যে অ্যাড করব, কারণ পরে যখন আমি এটাকে ঠান্ডা হলে খাবো তখন এটা অনেকটাই শুকিয়ে যাবে। সেজন্য একটুখানি ঝোলের অবশ্যই দিতে হবে এর মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা চাইলে যদি কাসুরি মেথি না খেতে চাও তাহলে এর জায়গায় ধনেপাতাও দিতে পারো। আর যেহেতু তরকা বলেছি সেই জন্য কাসুরি মেথিটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়, আর নিরামিষভাবে তৈরি তো অপূর্ব লাগে। আর শ্রাবণ মাস যেহেতু পড়ছে, অনেকেই তোমরা নিরামিষ খাও, আর এই রকম নিরামিষ দিনে এইরকম লুচি পরোটার সাথে যদি খাও দেখো দুর্দান্ত লাগবে। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আগে গরম মশলা ব্যবহার করেছি, কিন্তু লাস্টের দিকে আমি খুব সামান্য পরিমাণে দিলাম। আর দেবো এর মধ্যে 1 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, আর ঘিটা তোমরা চাইলে প্রথম দিকেও দিতে পারো। আমি যাতে ঘিয়ের গন্ধটা বজিয়ে থাকে সেই জন্য লাস্টে ব্যবহার করলাম। ব্যাস, এটার মধ্যে আর কিচ্ছু করার নেই। এখন এটাকে আমরা পরিবেশন করে দেব গরম গরম। এই দেখো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছানার তরকা। এই রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত লাগে, দেখেও তো জিভে জল আসছে। তাহলে অবশ্যই ঝটপট রেসিপিটাকে ফলো করে বানিয়ে ফেলো। আর রুটি, পরোটা, লুচি সবের সাথে তোমরা এটাকে খেতে পারবে, এমনকি ভাতের সাথেও। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো আসছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।